আমরা ঘরমুখো মানুষদের যাত্রাকে নিরাপদ করতে এবং স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। আপনারা জানেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। যে কোনো অপরাধে মোবাইল কোর্ট টিম সার্বক্ষণিক প্রস্তুত আছে। পুলিশের ইতিমধ্যে 750 পুলিশ মোতায়েন করা হয়েছে মহাসড়কে। এবং গত দুদিনে কিন্তু আপনারা দেখেছেন যে স্বাভাবিকের তুলনায় যানবাহনের সংখ্যা দ্বিগুণ হলেও সেরকম কিন্তু যানজট পরিলক্ষিত হয়নি। এবং পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনীও আছে। কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যে কোনো ইমার্জেন্সি প্রয়োজনে তারা কন্ট্রোল রুমে যে কেউ যোগাযোগ করতে পারবে। আর ইতিমধ্যেই মহাসড়কে যে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত লেনের সংখ্যা বাড়ানো হয়েছে। এবং যমুনা সেতুতে আপনারা জানেন যে টোল প্লাজায় বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে। ইটিসি বুথ সার্বক্ষণিক খোলার ব্যবস্থা রাখা হয়েছে এবং সিএনজি এবং ফিলিং স্টেশনগুলো 24 ঘন্টা খোলা রাখার ব্যবস্থা হয়েছে। আসলে মানুষকে স্বস্তি দিতে আমাদের সমস্ত প্রস্তুতি আছে এবং ঘরমুখো মানুষ তারা আনন্দে তাদের পরিবারের সাথে ঈদ করে তাদের কর্মস্থলে ফিরে আসা পর্যন্ত আমরা সর্বোচ্চ আমাদের তৎপরতা থাকবে। এই ঘরমুখী মানুষের যাত্রাকে স্বস্তি দেওয়ার জন্য টাঙ্গাইল জেলা পুলিশের 750 টিম সদস্য মোতায়েন করা হয়েছে এবং এই মোতায়েনকে ঘিরে 47টি পিকেট পয়েন্ট এবং 27টি মোবাইল টিম কিন্তু কাজ করেছে। তো স্বাভাবিকভাবেই এই স্বস্তিদায়ক পরিবেশে ঘরমুখী মানুষকে এই মহাসড়কটি দিয়ে যখন যাচ্ছে তখন তারা স্বস্তি অনুভব করছে এবং এর পিছনে দেখেন অক্লান্ত এই যে পরিশ্রম, এই রোদে বৃষ্টিতে তারা 24 ঘন্টা কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশের লোকজন এই যাত্রা পথটাকে স্বস্তিদায়ক পরিবেশে যাওয়ার জন্য কিন্তু তারা পরিশ্রম করছে। এবং কোনো পিকেট টিম থেকে যাতে পুলিশ সদস্যরা, যাতে আপনারা জানেন যে রমজান চলমান, এই রমজানকে ঘিরে ইফতারি, সেহরি অনেক বিষয় আছে। ধর্মীয় প্রাণ মুসল্লি হিসেবে আমরাও কিন্তু বাংলাদেশ পুলিশের প্রত্যেকের সদস্য। আমরা যেটা করেছি পিকেট পয়েন্ট থেকে প্রত্যেকটি পিকেট পয়েন্টে তাদের ইফতারি এবং সেহরি নিশ্চিত করা হচ্ছে, যাতে তারা তাদের পিকেট পয়েন্ট থেকে জনগণকে স্বস্তিদায়ক পরিবেশে যাতে সেই ডিউটিটা পালন করতে পারে। এই জন্য আমাদের বেশ কিছু ব্যবস্থাপনা ইতিমধ্যে নিয়েছি, যাতে তারা ছিন্ন বিচ্ছিন্নভাবে ইফতার অথবা সেহরির টাইমে যাতে তাদের পিকেট পয়েন্ট বা মোবাইল টিম এলাকাগুলো তারা বিচ্ছিন্নভাবে না হয়ে যায়, এই জন্য সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে 2টি লাইন অতিক্রান্ত হয়েছে। আমরা খুব সুবিন্যস্তভাবে, পরিকল্পিতভাবে আমাদের যে ব্যাপারগুলো ছিল সে বিষয়গুলো কিন্তু আমাদের জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সেইভাবে পরিকল্পিতভাবে কিন্তু কার্যক্রম করছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে কয়েকটি দুর্ঘটনা কিন্তু ঘটেছে। আমাদের রেকার টিমগুলো কিন্তু সেইভাবে তাদেরকে ব্রিফিং করা হয়েছে এবং রেকার টিমগুলো অতি দ্রুত এবং পুলিশ টিম সেখানে কিন্তু গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই জায়গাগুলো থেকে কিন্তু মহাসড়কটি বিচ্ছিন্নভাবে যান চলাচলের সহজ করে দেওয়ার জন্য কিন্তু তারা প্রচেষ্টা চালিয়েছে এবং এতে করে কিন্তু গাড়ির কোনো টেইল হয়নি এবং জনগণের কিন্তু দুর্ভোগ হয়নি।